আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। এমজেএফ নিউজ প্রেজেন্টস রোড টু কোরআনে আজকে 24তম দিন, নাজাতের চতুর্থতম দিনে সবাইকে আন্তরিক মুবারকবাদ। আজকে আমরা আলোচনা করব পবিত্র কোরআনুল কারীমের 24তম পারা নিয়ে। সূরা জুমার 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা বিল হক ফামান ইহতাদা ফালিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। আমি তোমার প্রতি সত্য সহ কিতাব নাজিল করেছি মানুষের কল্যাণের জন্য। তারপর যে সৎপথ অবলম্বন করে সে তার নিজের কল্যাণের জন্যই করে, আর যে বিপদগামী হয় সে তো বিপদগামী হয় নিজেরই ধ্বংসের জন্য, এবং তুমি তাদের উপর তত্ত্বাবধায়ক নও। তো যারা আমরা ভালো কাজ করে এটা আমাদের নিজের কল্যাণের জন্য, মন্দ কাজ করলে এটার ধ্বংস মানুষের নিজের উপর আসবে, এটা আল্লাহ পাকের উপর দোষ দেওয়ার কিছুই নেই। সুতরাং অবশ্যই আমাদেরকে ভালো পথ নির্বাচন করতে হবে। এবং এখান থেকে একটা জিনিস স্পষ্ট, যারা দিনের দাওয়াত দিবেন তারা আসলে পুলিশ নয়, তারা বরং তাদের যে দায়িত্ব আছে এই দায়িত্বটা উম্মতের কাছে পৌঁছে দেওয়া। পৌঁছে দিলেই বাস দায়িত্ব থেকে খালাস হয়ে যাবে। এরপরে যদি উম্মত না মানে এই দায়ভার উম্মতের উপর বর্তাবে। সূরা জুমারের 47 থেকে 49 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ধন দৌলত অর্জনে মানুষের গৌরব করার কিছু নাই, যে আমি সারা দুনিয়ার সবচেয়ে ধনী, এটা গৌরব করার কিছু নাই, এটা তকদিরে ছিল, হয়ে গেছে। আর সম্পদ না থাকলেও এটা মন খারাপের কিছু নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 53 নম্বর আয়াতে বলছেন যে আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়া যাবে না। কুল ইবাদিয়াল্লাযীনা আমানু কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক এই আয়াতে বান্দাদেরকে তার রহমত থেকে নিরাশ না হওয়ার কথা বলেছেন। সুতরাং জীবনের কোনো অবস্থাতেই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। সূরা জুমারের 54 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আযাব আসার আগেই তওবা করো, আনিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু মিন ক্বাবলি ইয়াতিকুম আযাবু থুম্মা লা তুনসারুন। যে আল্লাহ পাকের আযাব তোমাদের কাছে আসার আগেই তোমরা আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করো। এজন্য যারা গুনাহের পথে ধাবিত, গুনাহের উপর অটল, তাদের অবশ্যই আয়াত থেকে শিক্ষা নিতে হবে। সূরা জুমারের 55 থেকে 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্বাবলি ইয়াতিকুমুল আযাবু বাগতা। কিয়ামতে আফসোস করে কোনো লাভ হবে না, এবং হঠাৎ আল্লাহ পাকের আযাব আসার আগেই তোমরা তওবা করে আল্লাহ পাকের দিকে ফিরে আসো। সূরা জুমারের 68 থেকে 70 নম্বর আয়াত, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহ দৃশ্যের কথা তুলে ধরেছেন। ওয়ানফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মা শাআল্লাহ। যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, আসমান জমিন সবকিছু তুলার মতো উঠতে থাকবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। এখানে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহ অবস্থার কথা তুলে ধরেছে। সূরা মুমিনের 39 এবং 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইয়াকুমি ইন্নামা হাদিল হায়াতুদ দুনিয়া মাতা ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। অর্থাৎ নবীরা যখন দুনিয়াতে আসতেন এবং তার উম্মতদেরকে বলতেন, হে আমার কওম, এই যে পার্থিব জীবন এটা হচ্ছে অস্থায়ী ভোগবিলাস, এর কোনো স্থায়িত্ব নাই, আরামের জায়গা হচ্ছে পরকাল। সুতরাং আমাদেরও পরকালের দিকে মনোনিবেশ করা উচিত। সূরা হামিম আস-সাজদার 34 এবং 35 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসান। অর্থাৎ শত্রুর সাথে উত্তম আচরণ করলে সেও বন্ধুতে পরিণত হয়ে যাবে। আজকে আমাদের এখানে অশান্তি কেন? কারণ কেউ কাউকে ছাড় দিতে নারাজ। সুতরাং আমরা আমাদের শত্রুদের সাথেও আল্লাহ পাকের দেখানো পথ অনুযায়ী ভালো ব্যবহার করব, তাহলে সেও বন্ধু হয়ে যাবে। এই কথাগুলো যেন আমরা আমল করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।